Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Hope you are doing well by the grace of Almighty Allah. Dear viewers, আজকে আমরা শিখব 200 correct sentences from incorrect sentences এর সেকেন্ড এপিসোড। আজকে আমাদের রুলস থাকবে 51 to 100, 51 থেকে 100 পর্যন্ত আমরা সেন্টেন্স দেখব এবং এগুলির ব্যাখ্যা সহ আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, যারা এখনো এপিসোড 1 দেখেননি অবশ্যই দেখে নেবেন। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। আমরা বিভিন্ন সময় অনেক কিছু বানিয়ে লিখতে গিয়ে অথবা অনেক কিছু লিখতে গিয়ে ভুল করি এবং বলতে গিয়েও ভুল করি। এ সমস্ত কমন মিস্টেকগুলো যাতে না হয় সেজন্য এই ভিডিওটি কেয়ারফুলি দেখবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, লেটস বিগিন আওয়ার ক্লাস ফর টুডে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব 200 sentences correction from incorrect sentences এর এপিসোড 2, 51 to 100, 51 থেকে 100 পর্যন্ত ব্যাখ্যা সহ আমরা ইনকারেক্ট সেন্টেন্স থেকে সেন্টেন্স কারেকশন শিখব। যারা এপিসোড 1 দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ এই সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের লেখায় অথবা বলায় এটি ভুল হতে পারে। That is why we have to be careful about this. 51. He have no money. এখানে হবে he has no money. He হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এরপরে সাধারণত have হয় না, হয় has। এ কারণে আমরা has লিখলাম। He has no money। আর যদি past tense হতো তাহলে আমরা লিখতাম had. He had no money. 52. I doubt that she is telling the truth. এখানে হবে I doubt if she is telling the truth. এখানে that আছে, that লিখলে ভুল হয়ে যাবে, এ কারণে আমাদেরকে লিখতে হবে if. I doubt if she is telling the truth. আমি সন্দেহ করি সে সত্য বলছে কিনা। এই যে কিনা, কিনা মানে হচ্ছে if. I doubt if she is telling the truth. 53. I am tired to hear the same excuses. এখানে হবে I am tired of hearing the same excuses. সাধারণত tired এর পরে to হয় না, tired এর পর হয় of, আর of হওয়ার কারণে এরপর যে মেন ভার্বটি আসবে তার সঙ্গে ing যুক্ত করতে হবে। এই কারণে I am tired of hearing the same excuses, এটি সঠিক। 54. রিক্তা does not complain against পরিমল। এখানে দেখুন does not এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, এখানে আছে V2। এই V2 বসার কারণে সেন্টেন্সটি রং। আমাদেরকে লিখতে হবে রিক্তা does not complain against পরিমল। এখানে কমপ্লেইন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। So we have to say রিক্তা does not complain against পরিমল। 55. সুমি does not going every day. দেখুন এইমাত্র বললাম ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে কোনো ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এখানে আছে গোয়িং, আমাদেরকে লিখতে হবে সুমি ডাজ নট গো এভরিডে। সুমি ডাজ নট গো এভরিডে, এখানে গোয়িং এর জায়গা গো লিখতে হবে, কারণ এই মেন ভার্বের পূর্বে ডাজ নট রয়েছে। 56. এভরিবডি শুড থিংকস অ্যাবাউট দেয়ার ফিউচার লাইফ। এখানে দেখুন শুড এর পরে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। আমরা জানি শুড একটি মডাল অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বগুলির পর কোনো ভার্ব আসলে তার বেস ফর্ম লিখতে হয়। তাহলে নিচেরটা সঠিক। এভরিবডি শুড থিংক অ্যাবাউট দেয়ার ফিউচার লাইফ। এখানে দেখুন থিংক হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম হচ্ছে যে ভার্বের সঙ্গে এস, ইএস, আইএনজি, ডিইডি কোনো কিছুই যোগ হবে না, দ্যাট ইজ কল্ড ভার্বের বেস ফর্ম। 57. নিশাত ক্যান বাইস আ শাড়ি। দেখুন এই মডেল অক্সিলারি ভার্ব আছে, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তাহলে এই বাইস, বাইস সঙ্গে এস যুক্ত হয়েছে, কিন্তু এস যুক্ত হবে না। সো উই শুড সে
Nishat can buy a shari. 58. You had better going. সাধারণত had better, have to, has to, would rather, would better এর পরে কোনো ভার্ব আসলে তার বেস ফর্ম বসাতে হয়। এখানে আছে আইএনজি, আমাদেরকে আইএনজি উঠিয়ে লিখতে হবে। সো উই শুড সে you had better go. 59. He is to come. am to, is to, are to, were to, was to এরপর কোনো ভার্ব আসলে তার সঙ্গে কোনো কিছুই যোগ হবে না, জাস্ট তার বেস ফর্ম বসাতে হবে। এখানে দেখুন আইএনজি করা আছে, তাহলে আমাদেরকে লিখতে হবে হি ইজ টু কাম। 60. মনির ওয়াজ টু কল্ড ফাতেমা। এইমাত্র বললাম এম টু, ইজ টু, আর টু, অস টু, ওয়ার টু এরপরে যদি কোনো ভার্ব আসে তার বেস ফর্ম বসাতে হবে। এখানে আছে ভি টু দেওয়া আছে পাস্ট টেন্স, আমাদেরকে পাস্ট টেন্স চেঞ্জ করে আমাদেরকে লিখতে হবে ভার্বের বেস ফর্ম। দেখুন মনির ওয়াজ টু কল ফাতেমা। 61. ইউ হ্যাড বেটার গোয়িং। এই যে হ্যাড বেটার, উড বেটার, উড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরপরে কোনো ভার্ব আসলে তার সঙ্গে কোনো কিছুই যোগ হয় না, তার সঙ্গে কোনো কিছুই যোগ হয় না, জাস্ট তার বেস ফর্ম বসাতে হয়। সো উই শুড সে ইউ হ্যাড বেটার গো। 62. হি ইজ টু কেম। দেখুন এম টু, ইজ টু, আর টু, অস টু, ওয়ার টু এরপরে কোনো ভার্ব আসলে তার বেস ফর্ম লিখতে হয়। কেম আছে এখানে, কেমটি হচ্ছে ভার্বের ভি টু, আমাদেরকে লিখতে হবে কাম, আমাদেরকে লিখতে হবে কাম, ভার্বের বেস ফর্মে বসাতে হবে হি ইজ টু কাম। 63. ফয়সাল অফেন রোট ইট ভেরি ওয়েল। দেখুন সাধারণত অফেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এখানে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমাদেরকে টেন্স পরিবর্তন করে পাস্ট ইনডিফিনাইটের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখুন ফয়সাল অফেন রাইটস ইট ভেরি ওয়েল। কিছু কিছু ওয়ার্ড আছে যেমন এভরিডে, অফেন, অলওয়েজ এরকম অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি থাকলে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। দেখুন এখানে অফেন রয়েছে। 64. লিলি ডান্স ওয়েল। সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। এখানে এস অথবা ইএস যোগ করা নাই, তাহলে উপরেরটা ভুল, নিচেরটা সঠিক। লিলি ডান্সেস ওয়েল। 65. মিলি ইজ ওয়ান্টিং দিস ফুড অফেন। এইমাত্র বললাম যে অফেন, এভরিডে, অলওয়েজ, সামটাইমস এগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে উই শুড সে মিলি অনস দিস ফুড অফেন। 66. আকরাম প্লেস ক্রিকেট নাও। কোন সেন্টেন্সের মধ্যে নাও থাকলে দ্যাট সেন্টেন্স শুড বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে উপরেরটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে আছে নাও। আকরাম ইজ প্লেইং ক্রিকেট নাও। 67. কারিমুল ওয়াজ ওয়াচ আ হিন্দি ফিল্ম। দেখুন কোন সেন্টেন্সের মধ্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি যুক্ত থাকে তখন ওই সেন্টেন্সের মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ হয়। আর যদি সেন্টেন্সটি প্যাসিভ হয় তাহলে সেই মেন ভার্বকে ভি3 করতে হয়। যেহেতু সেন্টেন্সটি অ্যাক্টিভ সে কারণে আমাদেরকে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এখানে আইএনজি যুক্ত নেই, that is why this sentence is absolutely wrong. We should say কারিমুল was watching a Hindi film. দেখুন was থাকার কারণে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে কারণ এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স। 66. A romantic song is singing by রাকিব। দেখুন রোমান্টিক সং নিজে নিজে গেতে পারে না, রোমান্টিক সং নিজের কাজ করার কোনো ক্ষমতা নাই, এই কারণে এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে করতে হবে। এখানে দেখুন
ইজ রয়েছে, এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের সঙ্গে মেন ভার্বটিকে ভিতরি করতে হয় কারণ এটি একটি প্যাসিভ ভয়েস। এখানে আছে আইএনজি, দ্যাট ইজ ওয়াই দিস ইজ রং। সো উই শুড সে আ রোমান্টিক সং ইজ সাং বাই রাকিব। উপরেরটা অ্যাক্টিভ ছিল এ কারণে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর নিচেরটা প্যাসিভ থাকার কারণে মেন ভার্বকে ভিতরি করেছি। 69 দ্য লেটার ইজ রাইটস বাই শিহাব। দেখুন এখানে ইজ আছে, আবার ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং সেন্টেন্সটি দেখতে প্যাসিভ ভয়েস, এ কারণে আমাদেরকে এটি প্যাসিভ ভয়েসে করতে হবে। দ্য লেটার ইজ রিটেন বাই শিহাব। দেখুন লেটার নিজে নিজে কাজ করতে পারে না, সাধারণত প্যাসিভ ভয়েসের সাবজেক্টগুলি কারোর দ্বারা করা হয়, এই সাবজেক্টগুলি নিজে নিজে কখনোই কাজ করতে পারে না। রুল 70 ইদার সাদিয়া অর হার ফ্রেন্ডস ইজ কামিং হেয়ার নাও। আমরা জানি ইদার ডট ডট অর অথবা নিডার ডট ডট নর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে শেষের সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সের ভার্বটি হয়ে থাকে। এখানে দেখুন ইজ রয়েছে আর শেষের সাবজেক্ট রয়েছে প্লুরাল, তাহলে ভার্বটিও প্লুরাল হবে। এখানে আছে ইজ, এটি সিঙ্গুলার ভার্ব, আমাদেরকে প্লুরাল ভার্ব করতে হবে। সো উই শুড সে ইদার সাদিয়া অর হার ফ্রেন্ডস আর কামিং হেয়ার নাও। দেখুন প্লুরাল ভার্ব থাকার কারণে ভার্বটিও প্লুরাল হয়ে গেছে। আর এর টোটালি উল্টো হচ্ছে, প্রেপোজিশন দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সের ভার্বটি বসাতে হবে, আর ইদার ডট ডট অর অথবা নেদার ডট ডট নর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে শেষের সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সের ভার্বটি বসাতে হবে। আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। 71 নেদার দে অর আই আর ভেরি এক্সপার্ট। দেখুন এখানে শেষের সাবজেক্ট আছে আই, তাহলে এখানে হবে অ্যাম, কিন্তু আর দেওয়া আছে, এটি ভুল। আমাদেরকে লিখতে হবে নেদার দে অর আই অ্যাম ভেরি এক্সপার্ট। শেষের সাবজেক্টটা আই, এ কারণে আই অনুযায়ী বি ভার্বটি বসাতে হবে। 72 দেয়ার ইজ টু বয়েজ অন দ্য রোড। আমরা জানি সাধারণত দেয়ার এর পর যে নাউনটা থাকে সেই নাউন অনুযায়ী এখানে বি ভার্ব বসাতে হয়। দেয়ার এর পরে টু বয়েজ, এটি একটি প্লুরাল নাউন, এ কারণে ভার্বটিও প্লুরাল হবে। এখানে আছে সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই দিস সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি রং। সো উই শুড সে দেয়ার আর টু বয়েজ অন দ্য রোড। এখানে প্লুরাল ভার্ব কারণ এখানে রয়েছে প্লুরাল নাউন। 73 দেয়ার আর আ কাউ ইন দ্য ফিল্ড নাও। দেখুন এখানে আছে আ কাউ, একটি গরু, এটি একটি সিঙ্গুলার, এই কারণে ভার্বটিও সিঙ্গুলার হবে। সো উই শুড সে দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড নাও। 74 ফয়সাল ফিনিশড দ্য ওয়ার্ক রিসেন্টলি। সাধারণত আমরা জানি অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও এ ধরনের কিছু অড সেন্টেন্সের মধ্যে থাকলে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো উই শুড সে ফয়সাল হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক রিসেন্টলি। ফয়সাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে হ্যাজ হয়েছে। যদি প্লুরাল নাম্বার হতো তাহলে লিখতাম হ্যাভ। আশা করি বুঝতে পেরেছেন। রুল 75 আরিফা জাস্ট রাইটস হোম ওয়ার্ক। আরিফা জাস্ট রাইটস হোমওয়ার্ক। এখানে দেখুন জাস্ট থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। আরিফা হ্যাজ জাস্ট রিটেন হোমওয়ার্ক। 76 দে কমপ্লিটস দ্য ওয়ার্ক জাস্ট নাও। জাস্ট নাও থাকলেও সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক জাস্ট নাও। দেখুন হ্যাভ কমপ্লিটেড হয়েছে কারণ এখানে সাবজেক্টটি প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হতে হবে হ্যাভ, আর যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদেরকে লিখতে হবে হ্যাজ। রুল 77 দ্য সান রেইজড ফ্রম দ্য ইস্ট। দেখুন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটি একটি চিরন্তন সত্য, আর চিরন্তন সত্য কাজগুলি অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। সো উই শুড সে দ্য সান রাইজেস ফ্রম দ্য ইস্ট। রুল 78 শি ওয়েন্ট টু কলেজ এভরিডে। দেখুন এভরিডে
অলওয়েজ, সামটাইমস, অফেন এগুলি থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এখানে আছে পাস্ট টেন্স, সো ইট ইজ রং। উই শুড সে শি গোজ টু কলেজ এভরিডে। শি গোজ টু কলেজ এভরিডে। রুল 79, কারিমুল অফেন ডান্সড ওয়েল। এখানে অফেন আছে, এ কারণে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। সো উই শুড সে কারিমুল অফেন ডান্সেস ওয়েল। 80, সুখী কেম হেয়ার নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। দেখুন, সুখী কামস হেয়ার নাও অ্যান্ড দেন। সুখী কামস হেয়ার নাও অ্যান্ড দেন। উপরেরটা আছে পাস্ট টেন্স, এ কারণে ইট ইজ অ্যাবসলিউটলি রং। 81, তাওহিদ অলওয়েজ ডিস্টার্ব দ্য লেডি। এখানে অলওয়েজ আছে, এই কারণে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, কিন্তু ভার্বটি দেওয়া আছে পাস্ট ইনডিফিনাইটেড, এই কারণে এটি আমাদেরকে লিখতে হবে তৌহিদ অলওয়েজ ডিস্টার্বস দ্য লেডি। 82, কারিমুল নট গো টু হিজ ভিলেজ ইয়েস্টারডে। কারিমুল নট গো টু হিজ ভিলেজ ইয়েস্টারডে। দেখুন, এখানে একটি নট আছে, নট এমনি এমনি বসে না, আমাদেরকে একটি অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই আনতে হবে। এই নটের সঙ্গে অবশ্যই একটি সাহায্যকারী ভার্ব লিখতে হবে, তা না হলে সেন্টেন্সটি টোটালি ভুল হয়ে যাবে। এখানে দেখুন, যেহেতু এখানে ইয়েস্টারডে দেওয়া আছে, টাইম দেওয়া আছে পাস্ট টেন্সের, এই কারণে সেন্টেন্সটি পাস্ট টেন্স লিখতে হবে। যে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না সেখানে আমাদেরকে ডু, ডাজ, ডিড যুক্ত করতে হয় সেই নটের সঙ্গে। যেহেতু এটি পাস্ট টেন্স, এই কারণে আমাদেরকে লিখতে হবে ডিড। যদি এখানে প্রেজেন্ট টেন্স হতো এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা লিখতাম ডাজ, আর যদি প্লুরাল নাম্বার হতো এবং প্রেজেন্ট টেন্স হতো তখন আমাদেরকে লিখতে হতো ডু। যেহেতু এটা পাস্ট টেন্স, এ কারণে এর সঙ্গে যুক্ত হলো ডিড। কারিমুল ডিড নট গো টু হিজ ভিলেজ ইয়েস্টারডে। যদি অক্সিলারি ভার্ব হতো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমাদেরকে লিখতে হতো কারিমুল ওয়াজ নট গোয়িং টু হিজ ভিলেজ। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অথবা মডেল অক্সিলারি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকলে তখন এই ডু নট, ডাজ নট, ডিড নট লিখতে হয় না, তখন ডু, ডাজ, ডিড আনতে হয় না। যখন এগুলি থাকে না সেন্টেন্সের মধ্যে তখন আমাদেরকে এই ডু, ডাজ, ডিড লিখতে হয়। 83, সোনালি কেম হেয়ার এভরিডে। এভরিডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, এখানে আছে পাস্ট টেন্স। দ্যাট ইজ ওয়াই দিস ইজ অ্যাবসলিউটলি রং। উই শুড সে সোনালি কামস হেয়ার এভরিডে। 84, ডু সোনালি কাম হেয়ার এভরিডে। যদি আমরা কোশ্চেন করি, কোশ্চেনের ক্ষেত্রেও আমাদেরকে প্রথমে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে সাবজেক্ট অনুযায়ী। দেখুন, এখানে আছে সোনালি এবং প্রেজেন্ট টেন্স, এই কারণে আমাদেরকে লিখতে হবে ডাজ, কারণ সোনালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডাজ আনতে হয়, আর প্লুরালের ক্ষেত্রে ডু আনতে হয়, আর পাস্ট টেন্স হলে আমাদেরকে ডিড লিখতে হয়। সো উই শুড সে ডাজ সোনালি কাম হেয়ার এভরিডে। 85, আই নট আ স্টুডেন্ট। নট এমনি এমনি কখনোই সেন্টেন্সের মধ্যে বসতে পারে না, তার সঙ্গে একটি অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে, তার সঙ্গে একটি সাহায্যকারী ভার্ব অবশ্যই লিখতে হবে। আয়ের সঙ্গে হয় অ্যাম, যেহেতু এখানে হওয়া অর্থে ব্যবহার হয়েছে, হওয়া অর্থ বুঝিয়েছে, এ কারণে আমাদেরকে লিখতে হবে অ্যাম। আই এম নট আ স্টুডেন্ট। 86, আই নট সি হার। যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, এই কারণে আমার লিখতে হবে ডু। আই ডু নট সি হার। 87, অজন্তা নট গোজ টু মার্কেট। অজন্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমাদেরকে লিখতে হবে ডাজ। অজন্তা ডাজ নট গো টু মার্কেট। 88, হোয়াট ইজ ইউ ডুইং নাও। ইউ থাকলে সাধারণত আর লিখতে হয় যদি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে আছে ইজ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ টোটালি রং। উই শুড সে হোয়াট আর ইউ ডুইং নাও। দেখুন, ইউ এর সঙ্গে আর হয়, এ কারণে আর লিখতে হবে এখানে। 89, ওয়াই ডাজ সাদিয়া গো টু লন্ডন লাস্ট ইয়ার। দেখুন, এখানে লাস্ট ইয়ার আছে পাস্ট টেন্স, এ কারণে আমাদেরকে লিখতে হবে ডিড। এখানে আছে ডাজ, ডাজ হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে লিখতে হয় ডিড। সো উই শুড সে ওয়াই ডিড সাদিয়া গো টু লন্ডন লাস্ট ইয়ার। রুল 90, কারিমুল অ্যান্ড পিটার আর ডান্সিং অন দ্য ব্রিজ সিন্স টুডেস মর্নিং। সাধারণত কোনো সেন্টেন্সের মধ্যে যে টাইমটা থাকে সেই টাইমের পূর্বে যদি সিন্স যুক্ত থাকে এবং
সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আছে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এ কারণে ইট ইজ অ্যাবসলিউটলি রং। উই শুড সে কারিমুল অ্যান্ড পিটার হ্যাভ বিন ডান্সিং অন দ্য ব্রিজ সিন্স টুডেস মর্নিং। দেখুন সিন্স বা ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। এটি যেহেতু প্রেজেন্ট টেন্স, এই কারণে আমাদেরকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 91, হোয়াট ইজ ইউ ডুইং নাও। এখানে ইউ আছে, তাহলে ইউ এর সঙ্গে ইজ হয় না, আমাদেরকে লিখতে হবে আর। হোয়াট আর ইউ ডুইং নাও। রুল নাম্বার 92, সঞ্জিদা অ্যান্ড জুথি প্লে ফুটবল ফর 10 আওয়ার্স। ফর 10 আওয়ার্স, দেখুন টাইমের পূর্বে সিন্স বা ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। আর টাইমটি যদি ওভাবে উল্লেখ না থাকে যে এটি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, তখন আমাদেরকে প্রেজেন্ট টেন্স ধরে নিতে হবে। সো উই শুড সে সঞ্জিদা অ্যান্ড জুথি হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 10 আওয়ার্স। ডিয়ার ভিউয়ার্স, যদি টাইমের পূর্বে ফর থাকে তাহলে এটি একটি অনির্দিষ্ট টাইম, আর যদি টাইমের পূর্বে সিন্স থাকে তাহলে এটি একটি নির্দিষ্ট টাইম। 93, 3 years pass since my friend goes to London. দেখুন সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিন্সের পরের ক্লজটিতে ভি টু লিখতে হয়, বা সিন্সের পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এখানে আছে প্রেজেন্ট টেন্স, সো এটা ভুল। আমাদেরকে লিখতে হবে 3 years pass since my friend went to London। আর যদি সিন্সের পূর্বে পাস্ট টেন্স হয় তাহলে সিন্সের পরবর্তী ক্লজের টেন্স হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি পাস্ট থাকতো পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হতো হ্যাড গান। আর প্রেজেন্ট টেন্স থাকলে আমাদেরকে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখুন 3 years have passed since my friend go to London। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে সেহেতু আমাদেরকে সিন্সের পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। 3 years have passed since my friend went to London। দেখুন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক আর প্রেজেন্ট পারফেক্ট থাকুক, প্রেজেন্ট টেন্স হলেই পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। 95, 50 years passed since। দেখুন এটা পাস্ট টেন্স, এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে সিন্সের পরবর্তী ক্লজটির টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে আছে আই স মৌমিতা লাস্ট, এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাবসলিউটলি রং। উই শুড সে 50 years passed since I had seen মৌমিতা লাস্ট। এখানে হ্যাড ব্যবহার করতে হবে এবং মেন ভার্বকে ভিতরি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। 96, দীপ্তি স হিম রিড আ বুক। সাধারণত সি এর পরে যদি কোনো ভার্ব আসে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, এখানে আইএনজি যুক্ত করা নাই, সো ইট ইজ অ্যাবসলিউটলি রং। উই শুড সে দীপ্তি স হিম রিডিং আ বুক। 97, she have done the work। দেখুন এখানে সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইফ সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেন উই শুড সে, সো উই শুড ইউজ সিঙ্গুলার ভার্ব। এখানে হ্যাভ আছে, হ্যাভ একটি প্লুরাল ভার্ব, আমাদেরকে লিখতে হবে হ্যাজ, কারণ হ্যাজ একটি সিঙ্গুলার ভার্ব। সো উই শুড সে she has done the work। 98, they is very honest। they is plural subject, so we should use plural verb। they একটি plural noun এবং সাবজেক্টটি প্লুরাল, দ্যাট ইজ ওয়াই উই শুড ইউজ আর, এ কারণে আমাদেরকে আর ব্যবহার করতে হবে। দে আর ভেরি অনেস্ট। 99, ইটস ভেরি হেল্পফুল। দেখুন এখানে ভুল আছে কারণ এটি পজিটিভ অড, আমাদেরকে লিখতে হবে ইট ইজ। এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করলে এটা হয়ে যাবে ইট ইজ, সো উই শুড সে ইট ইজ ভেরি হেল্পফুল। 100 and last one, I used to going there। I used to going there, সাধারণত used to এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে আইএনজি যুক্ত আছে, that is why it is totally wrong। we should say I used to go there। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য 2 মার্কসের একটি মিনি এক্সাম আছে, সবাই এই মিনি এক্সামে পার্টিসিপেশন করবেন এবং আনসারগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।
হুইচ ওয়ান ইজ কারেক্ট, যেটা কারেক্ট হয় সেটা কমেন্ট বক্সে লিখবেন। নাম্বার এ, উই ইজ ভেরি বিজি নাও, নাকি উই আর ভেরি বিজি নাও। নাম্বার বি, শি ক্যান রাইট ইট নাইসলি, নাম্বার বি, শি ক্যান রাইট ইট নাইসলি, এটা হবে নাকি শি ক্যান রাইটস ইট নাইসলি। যেটা আপনাদের জন্য সঠিক মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ডিয়ার ভিউয়ার্স, যে আনসারগুলি আপনার কাছে সঠিক মনে হয় সেগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। Dear viewers, thank you so much for watching this video carefully and nicely. Dear viewers, আজকে যারা নতুন ভিউয়ার্স এবং যারা এখনো ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি তাদের নোটিফিকেশন পেয়ে যান এবং এই ভিডিওটি আপনাদের প্রিয় কারোর সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে করে তারাও বেনিফিটেড হয়। Dear viewers, here is the end of our English class for today. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন একটি হলেও অন্যের জন্য ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।